বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আমাদের বিজয়ের কোনো সম্ভাবনা নাই। ইনশাআল্লাহ যদি ঈমানের উপর থাকতে পারি, ইসলামের উপর থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গায়বী মদদ আমাদের নাজিল করবেন যা কোনোদিন চিন্তাও করতে পারবো না। আমাদেরকে মাজ্জুব বলবে, আমাদেরকে পাগল বলবে, কিন্তু কঠিন তো মাসালা। জোয়ারে গাও ভাসাইয়া দিয়েন না। তরিকাতপন্থীরা জোয়ারে গাও ভাসাতে পারে না। জোয়ারে তরিকাতপন্থীরা চলে না, আল্লাহ জোয়ারে চলে না। আল্লাহ সবসময় জোয়ারের বিপরীতে চলে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জোয়ারে তিনি চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন না, কওমের বিপরীতে চলছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার বংশ, তার গোষ্ঠী, তার জাতির অনুকূলে চলেন নাই, বরং শুরুটাই হয়েছে বিপরীত। নাকি ভুল বললাম ভাই? হ্যাঁ, ইসলাম ভিন্ন জিনিস, দিন ভিন্ন জিনিস, ঈমান ভিন্ন জিনিস, আর জোয়ার ভিন্ন জিনিস। জোয়ারে গাও ভাসানো ভিন্ন জিনিস, জোয়ারে গাও ভাসানো ভিন্ন। ভাই ইসলাম তো এখন বর্তমানে বোঝাও কঠিন। নাকি বিজয়ের কোনো সম্ভাবনা ছিল? এই সময় কোরআন বিজয়ের ঘোষণা দিচ্ছে, কাফেররা টিটকারি করা শুরু করছে। আবু বকর রাদিয়াল্লাহু ঈমানের জোশে বাজি লাগাইছে। ওই সময় বাজি জায়েজ ছিল, ওই সময় বাজি তারা কি ছিল? জায়েজ ছিল। ফি বিদঈ সিনিন, কয়েক বছরের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি তো কোরআনের এই আয়াত অনুযায়ী কাফেরদের সাথে বাজি ধরছি। বলে কি বাজি ধরছো? বলে 3 বছরের মধ্যে রোমকরা জিতবে, যদি না জিতে আমি 10টা উট দেব। নবী আলাইহিস সালাতু বললেন, আমি কি 3 বছর বলছি? আমি 3 বছর বলছি? বিদঈ সিনিন, বিদঈ সিনিন এমন একটা শব্দ যেটা 3, 5, 7, 9 মানে বেজোড় সংখ্যা বোঝায়। মানে 3 থেকে 9-এর মধ্যে বেজোড় সংখ্যাগুলো বিদঈ সিনিনের মধ্যে বোঝায়। আমি বলছি ফি বিদঈ সিনিন, কয়েক বছর। তুমি 3 বছর বললা কেন? তাহলে যাও সংখ্যা বাড়ায় নাও, উটের সংখ্যা বাড়াও, সময়ের সংখ্যা বাড়াও। বলো 9 বছর। কয় বছর? আর উট 10টা না, উট 100টা। উট কয়টা? 100টা। আগে ছিল, এবার যাও সংখ্যা বাড়াও। 3-এর জায়গায় 9 আর 10-এর জায়গায় 100। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাফের কাছে গেছেন, গিয়া বলছেন, না সময় একটু বানাতে হবে, উটও বাড়াবো। বলে উট কত? বলে 100। এবার ওরা পুরা খুশি। বলে 9 বছর দূরের কথা, 100 বছরও জিতবে না। কয় বছর দূরের কথা? 9 বছর তো দূরের কথা, 100 বছরও জিতার কোনো সম্ভাবনা নাই, হতে পারে না। আমার 100 উট। বলে ঠিক আছে, বাজি লাগছি, তোমাদের বাজি কবুল। 100 উটের বিনিময় বাজি ধরছে আগামী 9 বছরের মধ্যে রোমকরা জিতবে এবং পারস্যরা পরাজিত হবে। বাহ্যিক দৃষ্টিতে সম্ভাবনা আদৌ নাই, ছিল না, কিন্তু কোরআন বলছে অবশ্যই তারা জিতবে। মুমিনরা বিশ্বাস করছে অবশ্যই জিতবে, কোনো সন্দেহ নেই। এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। ঈমান ভিন্ন জিনিস, বাহ্যিকতা ভিন্ন জিনিস। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু ঘটনা আপনারা জানেন, এগুলি স্মরণ করা দরকার, এইগুলি মাঝে মাঝে স্মরণ করা দরকার ঈমান মজবুত করার জন্য। আপনার হেরাক্কালের অবস্থা জানেন, হেরাক্কালের অবস্থা আপনারা জানেন যে আমেরিকা বিজয় হওয়ার আগে গোটা দুনিয়ার মধ্যে ওই যমুনায় 2টা পরাশক্তি ছিল। কয়টা পরাশক্তি? 2টা পরাশক্তি ছিল। একটা হলো রোম আর একটা হলো পারস্য। পারস্যকে বলতো কিসরা, আর রোমদের বাদশাকে বলে কায়সার। কায়সার কিসরুন থেকে,
কায়সার কিসের থেকে ভাই? কেসরুন মানে ফানা, চিনা, ফারা, চিরা। কেন তাদের উপাধি ফারা চিরা হইল? হয়তো হেরাক্কাল বা তার পূর্ববর্তী কোন বাদশার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার মা মারা গেছে, কিন্তু ভিতরে দেখে বাচ্চা নড়াচড়া করে, তখন পেট ফেরে সেই বাচ্চাকে বের করা হয়েছিল। সেই বাচ্চা পরবর্তীতে রোমের বাদশা হয়, সেই বাচ্চা পরবর্তীতে রোমের বাদশা হয়। সেটা হেরাক্কালও হতে পারে অথবা আগের কেউ হতে পারে। যেহেতু তার জন্মটা ছিল ব্যতিক্রম ধর্মী, স্বাভাবিক মানুষ যেই পথে আসে সে সেই পথে আসে নাই, এইটা তার গর্বের বিষয় ছিল। এর জন্য তাদের উপাধি হয়েছে কায়সার। তাদের উপাধি হয়েছে কি? কায়সার, কসরুন থেকে। আর রোমের বাদশা ছিল কায়সার, আর পারস্যের বাদশার উপাধি ছিল কিসরা। যেরকম মিশরের বাদশার উপাধি ছিল ফেরাউন। এই দুই বাদশার মধ্যে সব সময় লাগালাগি, মারামারি, কাটাকাটি চলতেই থাকতো সব সময়। দুইটে পরাশক্তি, তো দুইটে চরম পরাশক্তি। 614 ঈসাই সালে 614 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন 610 ঈসাই সাল। আর চন্দ্র মাস হিসাবে 5 বছর পরে, যখন 614 ঈসাই সাল, তখন কায়সার এবং কিসরার মধ্যে চরম একটা যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধে পারস্যরা রোমদেরকে চরমভাবে পরাজিত করছে চরমভাবে। বহুত বড় বড় শহরগুলি দখল করে ফেলছে, এমনকি এশিয়ার অধিকাংশ অঞ্চলে দখল করে ফেলছে। বাইতুল মুকাদ্দাস দখল করে ফেলছে। বাইতুল মুকাদ্দাস থেকে তাদের সমস্ত বড় বড় ক্রুশগুলিকে নামিয়ে ফেলছে। হাজার হাজার পাদ্রীদেরকে হত্যা করছে। হেরাক্কালকে কুস্তুবনিয়া পাঠায়া দিছে। অর্থাৎ হেরাক্কাল আর দ্বিতীয়বার জিতবে এরকম কোনো সম্ভাবনা ছিল না, এমনভাবে পরাজয় করছে। কারা করছে? পারস্যরা। খসরু পারভেজ। তখন পারস্যের বাদশার নাম কি ছিল ভাই? খসরু পারভেজ। এই খসরু পারভেজ ছিল পারস্যের বাদশা। আর রোমের বাদশা ছিল হেরাক্কাল, হেরাক্লিয়াস, হেরাক্লে। 11টা নামের মধ্যে তার ইখতিলাফ আছে। তার হেরাক্লিয়াস বলেন, অসম্ভব হেরাক্লা বলেন, জন্মের মতো পরাজিত করছে। বাহ্যিক দৃষ্টিতে জিতার কোনো সম্ভাবনা নাই। আজকে ঘটনা যেহেতু চলেই আসছে, আজকে এই কথাটা বলবো, আমাদের ইনশাআল্লাহ ঈমান মজবুত হবে আলহামদুলিল্লাহ। চরমভাবে পরাজয় করছে, চরমভাবে। তখন হেরাক্কাল মানত করছে যে হেমস থেকে যদি আমরা জিততে পারি, হেমস থেকে আমরা একেবারে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আমরা হেঁটে আমরা যাব। মানে ইলিয়া বাইতুল মুকাদ্দাস কি বলা হয়? ইলিয়া আল্লাহ। ইল মানি আল্লাহ, আর ই মানি আল্লাহ, আর ইয়া মানে কি? ঘর। ইলিয়া মানে আল্লাহর ঘর। বাইতুল মুকাদ্দাস ইলিয়া বলা হয়, এটা হিব্রু ভাষা। ইলিয়া। এটা কত সনে বলছিলাম? 614। এটা কোন সন? নবুয়তের তখন 5ম বর্ষ। আর আপনারা জানেন পারস্যরা ছিল মজুসি, মোশরেক, আর কুরাইশরা ছিল মোশরেক। মোশরেক জিতলে মোশরেকরা খুশি হয়। আর হেরাক্কাল ছিল আহলে কিতাব, আর মুসলমানও ছিল আহলে কিতাব। আহলে কিতাব জিতলে আহলে কিতাবরা খুশি হয়, মোশরেকরা জিতলে মোশরেকরা খুশি হয়। কথা বুঝাতে পারছি? এবার জিতছে কারা? মোশরেকরা। ঠকছে কারা? আহলে কিতাবরা। এর জন্য কাফেররা খুবই খুশি আর আহলে কিতাবরা খুবই বেজার। এবার কাফেররা মুসলমানদেরকে টিটকারি করে, কি তোমাদের কিতাবদারি ভাইদের অবস্থা নাকি জন্মের মতো পরাজিত করছে। যেরকম
আমাদের মুজুসি ভাইরা তোমাদের আহলে কিতাবদেরকে পরাজিত করছে, আমরাও তোমাদেরকে অচিরেই পরাজিত করব। টিটকারি করতেছি। কি বলছিলাম? এমন ভাবে পরাজিত করছে দ্বিতীয়বার জেতার কোনো সম্ভাবনা নাকি আছে? কোনো সম্ভাবনা নাই। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তেই সূরা রুমের মধ্যে আয়াত নাযিল করছে, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদদাল আরদি ওয়াহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদঈ সিনিন। সুবহানাল্লাহ। কোরআন, কোরআন কি জিনিস! আলিফ লাম মিম গুলিবাতির রুম, রোমেরা পরাজিত হয়েছে ফি আদদাল আরদ, নিকটতম স্থানে, ওয়াহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, অচিরেই তারা বিজয় অর্জন করবে, ফি বিদঈ সিনিন, কয়েক বছরের মধ্যে। এই আয়াত নাযিল হয়েছে নবুয়তের ৫ম বছর ৬১৪ ঈসাই সালে, যখন রুমিরা চরমভাবে পরাজয়, জিতার কোনো সম্ভাবনা, বাহ্যিক দৃষ্টিতে জিতার কোনো সম্ভাবনা নাই। এই সময় স্রোতের বিপরীতে কোরআন আয়াত নাযিল করছে। কিসের বিপরীতে? জোয়ারের বিপরীতে, স্রোতের বিপরীতে কোরআন আয়াত নাযিল করে দিয়েছে, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ ওয়াহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদঈ সিনিন। বাস এবার আবু বকর রাদিয়াল্লাহু ঈমানের জোশে কাফেরদের সাথে বাজি ধরছে। তোমরা আমাদেরকে টিটকারি করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করছে যে কয়েক বছরের মধ্যে রুমিরা জিতবে। যাও, আমি চ্যালেঞ্জ দিলাম, 3 বছরের মধ্যে রোমিকরা পারস্যদের উপরে বিজয় অর্জন করবে। যদি বিজয় অর্জন না করে আমি 10টা উট দেব, আর যদি বিজয় অর্জন করে 10টা উট দিবা। কাফেররা তো খুশি, জমনের মতো খুশি যে কোনোদিন রুমেরা জিততে পারবে না, তাই 10টা উট, এটা খুব ভালো জিনিস, হ্যাঁ দেব। ঈমান বুঝেন? ঈমান বুঝেন? আমাদের মধ্যে ঈমান থাকলে তো বুঝবো। আমাদের ঈমান তো একেবারে নরে বরে নরে বরে নরে বরে নরে বরে নরে বরে নরে বরে নরে, কচু পাতার পানির নেয়, একটু ধাক্কা দিলে ঈমান চলিয়া যায়। যেই সময় চরম ভাবে কোন ভাবে ভাই, নাকি বিজয়ের কোনো সম্ভাবনা ছিল? এই সময় কোরআন বিজয়ের ঘোষণা দিচ্ছে, কাফেররা টিটকারি করা শুরু করছে। আবু বকর রাদিয়াল্লাহু ঈমানের জোশে বাজি লাগাইছে। ওই সময় বাজি জায়েজ ছিল, ওই সময় বাজি দ্বারা কি ছিল? জায়েজ ছিল। ফি বিদঈ সিনিন, কয়েক বছরের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি তো কোরআনের এই আয়াত অনুযায়ী কাফেরদের সাথে বাজি ধরছি। বলে কি বাজি ধরছো? বলে 3 বছরের মধ্যে রোমকরা জিতবে, যদি না জিতে আমি 10টা উট দেব। নবী আলাইহিস সালাতু বললেন, আমি কি 3 বছর বলছি? আমি 3 বছর বলছি? বিদঈ সিনিন, বিদঈ সিনিন এমন একটা শব্দ যেটা 3, 5, 7, 9 মানে বেজোড় সংখ্যা বোঝায়। মানে 3 থেকে 9-এর মধ্যে বেজোড় সংখ্যাগুলো বিদঈ সিনিনের মধ্যে বোঝায়। আমি বলছি ফি বিদঈ সিনিন, কয়েক বছর, তুমি 3 বছর বললা কেন? প্রশ্নটা বুঝেন না? এর মধ্যে 3ও তো ধরতে পারে, 5ও, 7ও, 9ও, ফি বিদঈ সিনিন 3টাই আছে, কয়েকটাই আছে, বেজোড় সংখ্যা। তুমি 3 ধরলা কেন? যাও সংখ্যা বাড়ায় নাও, উটের সংখ্যা বাড়াও, সময়ের সংখ্যা বাড়াও। বলো 9 বছর। কয় বছর? আর উট 10টা না, উট 100টা। উট কয়টা? 100টা। আগে ছিল, এবার যাও সংখ্যা বাড়াও, 3-এর জায়গায় 9 আর 10-এর জায়গায় 100। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাফের কাছে গেছেন, গিয়া বলছেন, না সময় একটু বানাতে হবে, উঠো বাড়াবো। বলে উঠ কত? বলে 100। এবার ওরা পুরা খুশি, বলে 9 বছর দূরের কথা, 100 বছরও জিতবে না। কয় বছর দূরের কথা? 9 বছর তো দূরের কথা, 100 বছরও জিতার কোনো সম্ভাবনা নাই, হতে পারে না। আবার 100 উঠ,
কলে ঠিক আছে, বাজি লাগছি, তোমাদের বাজি কবুল। 100 উটের বিনিময় বাজি ধরছে আগামী 9 বছরের মধ্যে রোমকরা জিতবে এবং পারস্যরা পরাজিত হবে। বাহ্যিক দৃষ্টিতে সম্ভাবনা আদৌ নাই, ছিল না, কিন্তু কোরআন বলছে অবশ্যই তারা জিতবে। মুমিনরা বিশ্বাস করছে অবশ্যই জিতবে, কোনো সন্দেহ নেই। এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। ঈমান ভিন্ন জিনিস, বাহ্যিকতা ভিন্ন জিনিস। আল্লাহর কি করিশ্মা, আল্লাহর কি কৃপা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রহমত। দ্বিতীয় হিজরি সনে যখন মুসলমানরা বদরের ময়দানে বিজয় অর্জন করছে, ঠিক ওই সময় খবর আসছে যে পারস্যদেরকে পরাজিত করে রোমেরাও বিজয় অর্জন করছে। ঠিক কয় বছর পর? 9 বছর পর, পঞ্চম নবুয়তির বৎসর। কথাটা বুঝাতে পারি নাই। দ্বিতীয় হিজরি, একেবারে 9 বছর, টানা 9 বছর, একেবারে অদে 9 বছর। ওদিকে মুসলমানরা বিজয় অর্জন করছে আর ওদিকে রোমেরা বিজয় অর্জন করছে। মানে 2 বিজয়। আহলে কিতাবরা বিজয় অর্জন করছে, কাফেররা পরাজিত হয়েছে। ওইদিকে ওদের হালিফ, ওদের বন্ধু পারস্য মুশরিকরা পরাজিত হয়েছে, আর ওরাও পরাজিত হয়েছে। দ্বিতীয় হিজরিতেই ঘটনা। ঈমানকে মজবুত করে। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন আমাদের বিজয়ের কোনো সম্ভাবনা নেই। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আমাদের বিজয়ের কোনো সম্ভাবনা নাই, কিন্তু ইনশাআল্লাহ যদি ঈমানের উপর থাকতে পারি, ইসলামের উপর থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গায়বী মদদ আমাদের নাযিল করবেন যা কোনোদিন চিন্তাও করতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো, আমাদের পরাজয় বলতে কিছু নেই তো। আমাদের পরাজয় বলতে হারার কিছু আছে নাকি? যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে পারি, মাশাআল্লাহ, কামিয়াব। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারি, কামিয়াব। আর মাওলাকে নিয়ে কবর না যাইতে পারলে কিচ্ছু না, সব ফেল।